মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পুরনো কাপড় দিয়ে বা শপিং ব্যাগ দিয়ে আমাদের আলমারিটাকে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। চলো দেখে নিয়ে এই শপিং ব্যাগগুলো রিইউজ করে, এগুলো কিন্তু তোমরা কখনোই ফেলে দেবে না। আজকে আমার এই ভিডিওটা দেখার পর এই পুরনো শপিং ব্যাগগুলো কিন্তু আর কখনো তোমরা ফেলে দেবে না। এই দেখো আলমারির মধ্যে আমি কিভাবে রেখেছি শাড়িগুলোকে। আমরা যখন কোথাও বেরোই অর্ধেক জিনিসই কিন্তু আমরা খুঁজেই পাই না, কি শাড়ি পরবো। শাড়িগুলো যেটা মনে হচ্ছে আমরা পরি আজকে, সেটা কিন্তু খুঁজে পাই না। কখনো পেটিকোট খুঁজে পাই না, কখনো ব্লাউজ খুঁজে পাই না। সেগুলো কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ করলাম আর এবং শাড়ি রাখার জন্যে একটা সুন্দর জিনিস তৈরি করলাম, হ্যাঙ্গিং সুন্দর জিনিস তৈরি করলাম, সেটাই চলো তোমাদেরকে আমি আজ দেখাই। দেখো এরকম একটা বিছানার চাদর নিয়েছি আমি প্রথমে, তারপরে দুটো হ্যাঙ্গার নিয়েছি। বিছানার চাদরটা এইভাবে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ কিভাবে সরু করে ফোল্ড করে নিয়েছি। এবার দুটো হ্যাঙ্গার নিয়েছি বিছানার এই চাদরটার, দেখো দুটো পাশে কিভাবে আমি ফোল্ড করছি। এই যে এইভাবে দেখো, তোমরা কিন্তু এইরকম সরু করে ভাঁজ করে নেবে আগে, তারপরে এই হ্যাঙ্গারের মধ্যে বিছানার চাদরটা ভেতর দিয়ে ঢুকি। কিভাবে আমি রাখলাম দেখতে পেলে তো নিশ্চয়ই। এইভাবে রেখে সেলাই করে নিচ্ছি। এই দেখো, দেখো কিভাবে আমি সেলাই করছি। যেভাবে হ্যাঙ্গারে রাখলাম তারপরে এইভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এই যে দেখো বন্ধুরা, কিভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। এইভাবেই কিন্তু দুটো পাশেই সেলাই করে নিতে হবে। চলো দেখে নি কীভাবে আমি সেলাই করছি। এই যে একটা সাইড সেলাই হয়ে যাওয়ার পর আর একটা দিকও ঠিক একইভাবেই সেলাই করে নিতে হবে। এর মধ্যে আমি শাড়ি রাখবো, কিভাবে শাড়িগুলো গুছিয়ে রাখছি চলো সেটাই দেখাই। অর্ধেক সময় দেখা যায় কোথাও বেরোনোর সময় বা কখনো কোনো দরকার যে শাড়িটা, সেই শাড়িটা ধরো খুঁজেই পাই না। এইভাবে রাখলে কিন্তু সহজেই তোমরা খুঁজে পেয়ে যাবে। দেখো এই পাশটা কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবারে একইভাবে এই দিকটাও সেলাই করে নিতে হবে। কিভাবে আমি হ্যাঙ্গারের মধ্যে ঢোকালাম দেখতে পেলে নিশ্চয়ই। এইভাবে এবার সেলাই করে নিতে হবে, যেমনটা আগেরটা করলাম ঠিক একইভাবে। এই যে দেখো একইভাবে এই যে হ্যাঙ্গারের ওপর দিয়ে কিভাবে সেলাই করছি দেখতে পাচ্ছ। এইভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে যেমনটা আগেরটা করলাম। আমি মুখে বললে যতটা না ভালোভাবে বুঝবে, তত ভালোভাবে বুঝতে পারবে, আরও ভালোভাবে বুঝতে পারবে আমার এই ভিডিওটা দেখলে। তাহলে দেখতে থাকো কিভাবে সেলাই করছি। পুরো হ্যাঙ্গারটার ওপরে যে যতটা আমি বিছানার চাদরটা ফোল্ড করেছি ওই ততটাই পুরোটা কিন্তু নিয়ে আমি সেলাই করে নিলাম। এবার তারপরে কি করতে হবে দেখো, পুরো হ্যাঙ্গারের ওপরটা এইভাবে সেলাই করে নিতে হবে। এবার যখন দেখো বন্ধুরা, আমরা যখন আলমারিতে কোনো জিনিস বার করতে যাই তখন একটা বার করতে গেলে কিন্তু আরেকটা এলোমেলো হয়ে যায়, আর তারপরেই কিন্তু আলমারিটা একদম অগোছালো হয়ে যায়। এইভাবে কিন্তু আমি যেভাবে অর্গানাইজ করে আজকে দেখাবো তোমাদেরকে, সেভাবে যদি তোমরা আলমারিটা গুছিয়ে রাখো তাহলে কিন্তু কোনো জিনিস কখনোই কিন্তু অগোছালো হবে না। দেখো আমার কিন্তু এটা সেলাই হয়ে গেছে। এবার কি করছি দেখো, দেখো বন্ধুরা আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল। যে দেখো এই পাশেও সেলাই হয়ে গেছে, হ্যাঙ্গারের এইভাবে রেখে, হ্যাঙ্গারটাকে এইভাবে রেখে তার পাশ দিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি আমি দুটো পাশেই। এবার কি করছি, এরকম একটা কার্ডবোর্ড, দেখো বাচ্চাদের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো থাকে তার মধ্যে এইগুলো থাকে, এগুলো এক এক সময় এক্সট্রা হয়ে যায়, সেইগুলো আমি এইভাবে কাজে লাগিয়েছি। দেখো এইভাবে মাঝখানটা চাদরের ভেতর দিয়ে রেখে দিয়েছি, যাতে এর উপর শাড়িটা রাখলে একদম সিকিওর থাকে, রাখতে আমার সুবিধা হয়। এই যে দেখো মাঝখানটা কিন্তু আমি কার্ডবোর্ড রেখেছি। এবার কি করছি দেখো,
আর এটাকে আলমারি বা ওয়ার্ড্রপের মধ্যে কিভাবে রাখতে হবে দেখো। এই যে দেখো কিভাবে রেখেছি আমি ওয়ার্ড্রপের মধ্যে। এটাকে সেট করে এরকম কিন্তু তোমরা আরও বানিয়ে নিতে পারো অনেকগুলো, যাতে পরপর অনেকগুলো জিনিস রাখতে পারো। এই দেখো কার্ডবোর্ডটা, এর উপরে কিভাবে আমি শাড়িগুলো রাখছি। শাড়ি বা বিছানার চাদর যেটা আমরা তোলাভাবে ইউজ করি, যেটা সবসময় আমরা ইউজ করি না, কখনো কোনো অকেশানে সেগুলো বার করা হয়, সেগুলো আমরা কিন্তু আলমারির মধ্যে অর্গানাইজ করে রাখি, সেগুলোও রাখতে পারো। শাড়ি রাখতে পারো। দেখো আমি কিভাবে রাখছি শাড়িগুলোকে একটার পর একটা সাজিয়ে। আমার কিন্তু এইভাবে শাড়িগুলো রাখলে অনেক সুবিধা হবে যখন আমার দরকার হবে সেগুলো খুঁজে পেতে। দেখো কিভাবে রাখছি শাড়িগুলোকে। এরকম কিন্তু তোমরা এরকম আলমারির মধ্যে আরও দুটো একটা বানিয়ে নিতে পারো। একটায় শাড়ি রাখলে, একটায় চাদর, বিছানার চাদর রাখলে, কিংবা কখনো টি শার্ট রাখলে, বা আমাদের কুর্তি যেগুলো আমরা সব সময় ব্যবহার করি না, অকেশানে ইউজ করি, সেগুলো গুছিয়ে রাখলে। এই যে দেখো কীরকমভাবে সাজিয়ে রাখছি একটার উপর একটা। একদম কিন্তু গোছানো থাকবে, একটা বার করতে গেলে আর একটা কিন্তু অগোছালো হয়ে যাবে না এইভাবে যদি তোমরা রাখতে পারো। দেখো বন্ধু আমার কেমন সুন্দর শাড়ি রাখার জায়গাটা তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো শাড়ি এইভাবে রাখতে পারবে তোমরা। দেখো আমার কিন্তু শাড়িগুলো এইভাবে গোছানো হয়ে গেছে। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা আরও বানিয়ে নিয়ে এই পাশে রাখতে পারো। দেখো এখনও জায়গা আছে, যেখানে আমি আঙুল দেখালাম সেখানে আরও অন্য কিছু রাখতে পারো, শাড়ির বদলে আরও অন্য কিছু যেটা প্রয়োজন। এবার দেখো এরকম একটা শপিং ব্যাগ নিয়েছি, শপিং ব্যাগের হ্যান্ডেলটা আমি কেটে নিচ্ছি, দুটো হ্যান্ডেলই কেটে নেব। দেখো এবার হ্যান্ডেল দুটো কি করব, এটা একটা বাস্কেট বানাবো, যেটা কিনা বাইরে কিনতে গেলে অনেক টাকা নিয়ে নেবে। আমরা যদি ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে অতটাও আর সেইভাবে কিছু পয়সা লাগবে না। দেখো এবার হ্যান্ডেল দুটো কাটার পর এইভাবে ফোল্ড করে নিচ্ছি ব্যাগটাকে। এই যে দেখো একটা যেন বাস্কেটের আকার নেয় সেই রকমভাবেই ফোল্ড করে নিচ্ছি। অনেকটা মানে ব্যাগটা যতটা লম্বা তার হাফ মতো ফোল্ড করে নিয়েছি। এই যে দেখো এবার ওই হ্যান্ডেলটা কি করতে হবে দেখো, এই যে তোমরা চাইলে যে জায়গাটা ফোল্ড করলে যতটা, সেটা কিন্তু চারপাশে সেলাই করে নিতে পারো। আমি আর সেলাই করিনি। শপিং ব্যাগটার যে হ্যান্ডেলটা কেটে নিয়েছিলাম সেই হ্যান্ডেলটা দেখো আমি কিন্তু এই সাইডে এইভাবে সেলাই করে নিয়েছি। এবার ব্যাগটার ভেতর একটা কার্ডবোর্ড ঢুকিয়ে দিচ্ছি যাতে ব্যাগটা শক্ত থাকে, মানে বাস্কেটের আকারটা যেন ঠিকঠাকভাবে ফিক্সড হয়ে থাকে। এর ভিতর দেখো আমি পেটিকোটগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। হ্যান্ডেলটা কেমন কাজে লাগালাম, আরেকটা হ্যান্ডেল আর লাগেনি। এবার দেখো এরকম কাগজের ব্যাগগুলোকেও আমি কিভাবে রিউজ করছি, ওয়ার্ড্রপে রাখতে আমার সুবিধা হবে। দেখো এইভাবে ফোল্ড করে নিলাম প্রথমে উপরের সাইডটা, আগেই যেরকম বললাম যতটা ব্যাগ তার হাফ এইভাবে ফোল্ড করে নেবে। এবার দেখো এটার ভেতরে কিন্তু আমি আর কোনো কার্ডবোর্ড ইউজ করছি না, কারণ এটা এমনি শক্ত, কাগজটা কিন্তু বেশ শক্তই আছে, কার্ডবোর্ডের দেওয়ার দরকার হয়নি। এবার এর ভিতর কি রাখছি দেখো, এর মধ্যে আমি সক্সগুলোকে অর্গানাইজ করে রাখছি কীরকমভাবে। আমি কিন্তু অর্ধেক সময় আলমারির মধ্যে বা অন্য কোথাও সক্স রাখলে সেগুলো অর্ধেক সময় খুঁজে পাই না। দেখো এইভাবে যদি গোছানো থাকে একটা জায়গাতেই সব সক্সগুলো রাখছি, এক জায়গাতেই রাখবে বন্ধুরা, তাহলে তোমার খুঁজে পেতে সুবিধা হবে। দেখো কীরকম অর্গানাইজ করে রাখলাম। এবার দেখো তিনটে জায়গা তৈরি হয়ে গেল কিন্তু। দেখো শাড়ি রাখার জন্য একটা, পেটিকোট রাখার জন্য একটা, সক্স রাখার জন্য একটা। এবার আরেকটা এরকম বক্স নিয়েছি, দেখো এটা একটা শু বক্স। এবার এটাকে কি করছি, এরকম সাইজের একটা গেঞ্জি নিয়েছি যাতে বক্সটা পুরো কভার করতে পারি। তোমরা সেটা আগে মাপটা দেখে নেবে, যদি বড় বক্স নাও তাহলে গেঞ্জিটা একটু বড় নেবে, আর ছোট হলে তো
এরকম সাইজ নিলেই পুরো কভার করা হয়ে যাবে। এবার দেখো পুরোটা এইভাবে কভার করার পর পেছন দিকটা কিন্তু আমি এরমভাবে সেলাই করে নিচ্ছি। এই যে দেখো খানিকটা করেছি, তোমাদের দেখাই। এবারে পেছনটা পুরো উল্টো দিকটা আর কি এইভাবে সেলাই করে নিয়েছি। এবার সামনের দিকটা কি করছি দেখো, পেছনটা সেলাই কিন্তু হয়ে গেছে। এবার সামনের দিকটা দেখো এইরকমভাবে একটা কার্ডবোর্ড আবার ভেতরে বসিয়ে দিয়েছি বক্সটার ভেতর। এবার দেখো রুমাল আর মাস্কগুলোকে আমি এর মধ্যে এইভাবে রাখলাম। দেখো যদি আমরা ওয়ার্ড্রপের মধ্যে এরকম সেপারেট জায়গা করে রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। এরকম যে আমি 4টে জায়গায় তৈরি করলাম, তোমাদের দরকার হলে শপিং ব্যাগ বা পুরনো কার্ডবোর্ডগুলোকে কাজে লাগিয়ে এরকম আরও কয়েকটা বানিয়ে নিতে পারো। শাড়ি রাখার জায়গা যেটা বানিয়েছি সেরকম আরও 2-1টা বানিয়ে নিতে পারো। পুরো ওয়ার্ড্রপটা কিন্তু তোমরা এইভাবে গুছিয়ে রাখতে পারো, আলাদা আলাদা সেপারেট জায়গায় রাখলে খুঁজে পেতে সুবিধা হবে। আমি কিন্তু পুরোটা দেখানো আমার পক্ষে সম্ভব হলো না। তো ভালো লাগলে বন্ধুরা আমাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা।